সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগে ছিলাম। সেখানে আমরা আজকে 17 নম্বর থেকে আমাদের পাঠ শুরু করব। তার আগে প্রসঙ্গের ধারাবাহিকতার কারণে আমরা একটুখানি পূর্ববর্তী 14, 15, 16 নম্বর শ্লোকটা একটু আলোচনা করে তারপর 17 নম্বর শ্লোকটাতে যাচ্ছি। কেন 14, 15 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোক আলোচনা? কারণ সেখানে আমাদের যে তপস্যা আছে, প্রত্যেকটা মানুষই নর থেকে নারায়ণের দিকে তার যাত্রা, এবং সেই বিষয়ে তার তপস্যা করতে হয়। যখন দেহ ধারণ, সেখান থেকে মানে মূর্ত যখন হওয়া গেছে, তার সঙ্গে সঙ্গে বিমূর্তের একটা সাধনাও মানুষের মধ্যে চলে। কারণ অন্তর্গত অস্তিত্বের দিক থেকে আমরা বিমূর্তও বটে, একই সঙ্গে মূর্ত, একই সঙ্গে বিমূর্ত। তো সেই হিসাবে এই যে তপস্যার কথা বলা হলো, তপস্যাকে 3টে ভাগে ভাগ করা হলো। বলা হলো একটা শারীরিক তপস্যা, একটা হচ্ছে বাচিক তপস্যা, একটা হচ্ছে মানসিক তপস্যা। এগুলো আমাদের মধ্যে আসে, আমরা জ্ঞানে অজ্ঞানে এসবের তপস্যা করি। যেমন ছাত্র অবস্থায় বাচ্চাদেরকে বলা হয় যে সত্য কথা বলো, প্রিয় কথা বলো, এরকম বলেন। অনেক সময় সুন্দর আচরণ করো, গুরুজনকে শ্রদ্ধা করো, জ্ঞানীজনকে মানে সম্মান দাও, এরকম বিভিন্ন রকম কথা প্রচলিত থাকে। তো এগুলো এক প্রকারের তপস্যা। এগুলো চট করে মানুষের মধ্যে আসে না, আস্তে আস্তে এসব অভ্যাস অর্জন করে চরিত্রের দৃঢ়তা আনতে হয়, চরিত্রের মধ্যে সেসব অভ্যাসের সংযোজন করতে হয়। তো এখানে 14 নম্বর শ্লোকে যেটা শরীর তপস্যা বলছে, সেটা কীরকম সেটা একটুখানি আবার একটু বলে নিচ্ছে। আগে একবার বলা হয়েছে, ছোট্ট করে বলছি যে এখানে বলা হচ্ছে যে তুমি কাকে, এই যেহেতু এটা শ্রদ্ধাতয় বিভাগ যোগ, এখানে শ্রদ্ধার কথা বলা হয়েছে, তো কাকে কাকে শ্রদ্ধা করবে, শ্রদ্ধার যোগ্য ব্যক্তি কারা তোমার জন্য, বা কারা পূজ্য বা পূজনীয়। বলে না যে আমরা চিঠিতে লিখি পূজনীয় দাদা, হ্যাঁ, পূজনীয় মানে কি, তাকে পূজা করার যোগ্য তাকে মনে করি আমরা। তেমনি জগতে কারা কারা পূজ্য হতে পারেন? এক হচ্ছে দেবতুল্য লোকজন, দেব এখানে বলা হয়েছে দেব, যারা দেবতুল্য আছেন, দেবতার তুল্যতা পেয়েছেন, দৈব গুণে গুণান্বিত যেসব ব্যক্তি আছেন তাদেরকে আমরা দেব বলি, তারা শ্রদ্ধা বা পূজার যোগ্য। তারপরে বলা হয়েছে দ্বিজ। দ্বিজ কথাটা দুরকম অর্থ হয়। একটা দ্বিজ অর্থ হচ্ছে পাখি, পাখি আছে না, পাখিকেও দ্বিজ বলা হয়। তো আরেকটা, এই দ্বিজ শব্দের আরেকটু ব্যাখ্যা করলে হয় অন্ডজ, মানে যেসব প্রাণীর জন্ম অন্ড মানে হচ্ছে আন্ডা, মানে ডিম থেকে যেসব প্রাণীর জন্ম হয় তাদেরকে বলা হয় অন্ডজ বা ডিম্বজ, তাদেরকে দ্বিজও বলে। এটা একটা অর্থ। কিন্তু এইখানে এই দ্বিজ বলতে সেই অর্থ প্রকাশ করেনি। এইখানে দ্বিজ মানে হচ্ছে যার 2বার জন্ম হয়েছে, 2 জন্ম যার আছে, তাকে বলা হয় দ্বিজ। এখন 2 জন্ম কি, আমাদের এই জন্ম, তার আগের জন্ম, এরকম? এইখানে সেই অর্থে বলা হয়নি। অনেকে এরকম অর্থ চিন্তা করে, দ্বিজ মানে হচ্ছে যার পূর্ববর্তী জন্ম স্মরণে আছে, এরকম ব্যক্তিকে বলা হয় দ্বিজ। কিন্তু সেসব কথার সত্যিকার অর্থে কোনো গুরুত্ব নেই। দ্বিজ মানে হচ্ছে যার 2বার জন্ম হয়েছে। এক হচ্ছে শরীরী জন্ম যার হয়েছে, আমাদের প্রত্যেকেরই শরীরী জন্ম হয়েছে, সেই একটা জন্ম। আর একটা হচ্ছে যার আধ্যাত্মিকভাবে জন্ম হয়েছে, যার আধ্যাত্মিক জন্ম হয়েছে, হ্যাঁ, তিনিই দ্বিজ। শরীরী জন্ম তো প্রত্যেকেরই হয়, হ্যাঁ, এটা তো আমরা হয়েছে বলেই শরীরী রূপে আছি। আর তার সঙ্গে যার আধ্যাত্মিক জন্ম হয়েছে তাকে বলা হচ্ছে দ্বিজ। তাহলে শ্রদ্ধা করার জন্য বলা হয়েছে দৈব গুণ সম্পন্ন ব্যক্তিকে, মহাপুরুষ যারা আছেন, বিশেষ ব্যক্তি যারা আছেন, দেবতাতুল্য যারা আছেন তাদেরকে। আর দ্বিজ মানে হচ্ছে যাদের আধ্যাত্মিক জন্ম হয়েছে, এমন কাউকে আমাদের জানাশোনা চেনার মধ্যে থাকলে তাকে শ্রদ্ধা করার কথা বলছে। এছাড়া গুরুকে শ্রদ্ধা করার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে বিদ্বান ব্যক্তিকে শ্রদ্ধা করার কথা বলা হয়েছে। এরা হচ্ছে পূজ্য, এদেরকে পূজা করা হয়। আচ্ছা, পূজা, এই পূজা কথাটাও আজকে একটু নতুন ব্যাখ্যা বা একটু ঘনিষ্ঠ ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব। পূজা কথাটা মানে কি, কেউ বলতে পারবে সাধারণভাবে পূজা মানে কি বুঝি? হ্যাঁ, পূজা কথাটা, হ্যাঁ, সেটাও এক প্রকারের পূজা। কাউকে শ্রদ্ধা করা, সেটাও এক প্রকারের পূজা। তো এটা শ্রদ্ধা করার রীতিটা কি, পূজার রীতিটা কি? পূজাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বলবো এটাকে, পদধৌত করা। আগে যেটা হতো, আমাদের বাড়িতে কেউ এলে আমরা কি করতাম,
জল ঢেলে দিতাম তার পায়ে, হ্যাঁ, পদ মানে ধুইয়ে দিতাম, হ্যাঁ, ঠিক আছে, পদ ধুইয়ে দেওয়া, ঠিক আছে। তাহলে হচ্ছে এই একটা বিষয় হয় যে পদ ধৌত করা। তো প্রথমে যেটা হচ্ছে যে পুজোর বা পূজা যেটা আছে, এই ধৌতকরণ ব্যাপার আছে, পদ ধৌতকরণ এরকম একটা ব্যাপার আছে পূজা শব্দটার মধ্যে। তারপরে কি আছে, তাকে আসন প্রদান, আসন মানে হচ্ছে বসার জায়গা দেওয়া, এবং সবশেষে হচ্ছে ভোজন প্রদান করা। এই তিনটের মাধ্যমে পূজা হয়। আমরা যে বিগ্রহের প্রতিমার পূজা করি সেখানে কি হয়, সেখানেও ঠিক সেম ঘটনাই ঘটে। আমরা কি করি, প্রথমে বিগ্রহ বা প্রতিমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ধৌত করি, তাকে ধুইয়ে দিই, তারপর তাকে একটা আসনে বসানো হয় এবং তারপর তার সামনে ভোজন বা খাবার বা প্রসাদ পরিবেশন করা হয়। এইভাবে পূজা সম্পন্ন হয়। তার মানে এই যে ব্যক্তি, দেব ব্যক্তি, দ্বিজ, গুরু, বিদ্বান, তাদেরকে এই রূপে এতটাই সম্মান করে পূজা করা লাগে, শ্রদ্ধার সঙ্গে পূজা করা লাগে। তো এই যে পূজনীয় যে ভাব বা পূজার যে রীতি, সেটা শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, ব্রহ্ম বিষয়ক শিক্ষা, অহিংসা, এই সকলকে বলা হয় শরীর তপস্যা। কারণ শরীর মাত্রেই কম বেশি হিংসুক। যখন পেটে খিদে লেগে যায়, লোকে কি করবে, পারে তো কেড়ে খাবে, এরকম তো। খিদে যখন পেয়ে যায়, না পারলে এমনি যদি ছুরি দিয়ে আসে তো ভালো, না হলে কেড়ে কুড়ে লোকে খেয়ে নেবে, ক্ষুধার জ্বালায় এত। তো তার মানে একটা হিংসা, মানুষের শরীর বৃত্তীয় হিংসা সবসময় মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকে। সেই হিংসা থেকে অহিংসার যে প্রতিষ্ঠা, এটা এক প্রকারের তপস্যা। তপস্যা ছাড়া অহিংসার প্রতিষ্ঠা হয় না। মন চাইলেও অহিংস হয়ে গেলাম, এরকম হয় না। এগুলো অভ্যাসের দ্বারা, তপস্যার দ্বারা এই ভাবের প্রতিষ্ঠা করতে হয় জীবনে। এটা হচ্ছে শরীরী তপস্যা। তারপরে একটা হচ্ছে বাচিক তপস্যা। ওখানে তিনটে কথা বলা হয়েছে, যে সত্য কথা বলবো, প্রিয় কথা বলবো, এবং সেই কথা যেন হিতকর হয়, পরের কল্যাণে কাজে লাগে। সত্য মানে কি, যা প্রতিষ্ঠিত আছে, যা নিত্য, তাই সত্য। সত্য মানে এমন নয় যে, মানে আমরা সত্য বলতে যেরকম বুঝি আর কি, বিষয়গুলো তা নয়। যা নিত্য, যে জিনিসটা আজকেও যেমন আছে, আগামীতেও তাই থাকবে, অতীতেও তাই ছিল, ভবিষ্যতেও তাই থাকবে, এমন যে বিষয়, এই বিষয় সম্পর্কে বলাটাই হচ্ছে সত্য। প্রিয় এবং হিতকর যদি হয় এমন, এবং যথারীতি শাস্ত্রাভ্যাস যদি আমরা করি, হ্যাঁ, মুখে বলা, শোনা, এইসব যে কাজ, এগুলো যদি আমরা করি, সেটাকে বলে বাচিক তপস্যা। এটাও এক প্রকারের তপস্যা। এবং সবশেষে হচ্ছে আমাদের মানসিক তপস্যা। সেটার জন্য কি করতে হয়, যেমন চিত্তের প্রসন্নতা প্রথম শর্ত দিয়েছে, যে তোমার জীবনে তোমার সঙ্গে যাই কিছু হতে থাকুক না কেন, তোমার হৃদয় যেন সবেতেই প্রসন্ন হয়। এই চিত্তের প্রসন্নতা কখন আসে, এর আগে আমরা একবার বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। যার অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ করার মানসিকতা নাই, তার কিন্তু চিত্তের প্রসন্নতা কখনোই আসবে না। গ্রহণ করতে হবে, যা কিছু ঘটছে আমাদের সঙ্গে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, সেটাকে গ্রহণ করতে হবে। যখন ঘটেই গেছে, তখন মেনে নেওয়াটাই শ্রেয়। কেউ আমার সঙ্গে অপমান মানে সূচক আচরণ করেছে, তো আচরণ তো করে ফেলেছে, আমি আর কি করব, এখন কিছু করার নেই, আমি এটা মেনে নিয়ে ভুলে যাওয়া বা তাকে মানে অ্যাভয়েড করা, এটাই এখন শ্রেয় হবে। এখন আমি যদি সেই কথা ভেবে ভেবে নিজে নিজে কষ্ট পেতে থাকি, তাহলে আমার চিত্ত কখনোই প্রসন্ন হবে না। যাই কিছু আমাদের সঙ্গে ঘটে যখনই, সেটা যেন সে অ্যাকসেপ্ট করতে পারে। জীবনে যা ঘটে গেলে তাকে অ্যাকসেপ্ট করে নাও, হ্যাঁ আমি স্বীকার করি এটা আমার জীবনে ঘটেছে, কোনো অসুবিধা নেই, ঘটেছে ঠিক আছে, মেনে নিলাম, ঘটে গেছে। এখন অনেকে এরম প্রশ্ন করতে থাকে, কেন আমার সঙ্গে এমন ঘটলো, কেন আমার সঙ্গে এরম হয়, আমি কি অপরাধ করেছি, হে ভগবান, আমার কি দোষ ছিল। তার মানে সে মানতে পারছে না, যে কারণে সে এইসব কথাগুলো বলছে। সবার আগে স্বীকার করতে হবে যে যা কিছু ঘটেছে আমি তারই যোগ্য ছিলাম, নিশ্চয়ই আমার কোথাও না কোথাও ভুল হয়েছিল, যার জন্য আমার সঙ্গে এরকম ঘটেছে। তো এই অ্যাকসেপ্টেন্স, এটাই আমাদের চিত্তের প্রসন্নতা বা মনের প্রসন্নতা সৃষ্টি করে। আর হচ্ছে অক্রূরতা, যেন আমাদের মধ্যে অন্যের প্রতি ক্রূর বা হিংসা ভাব বা দেশও ভাব না থাকে। এটা কখন আসে মানুষের মধ্যে অক্রূরতা, যখন আপন জ্ঞান ব্যাপারটা রহিত হয়ে যায়। একে আপন, একে পর, এই আমার কাছের, এই আমার দূরের, এই সব ভাবনা যখন আমাদের মধ্যে থাকে, তখনই কারো প্রতি দেশ, কারো প্রতি প্রীতি, এরকম ভাবনার সৃষ্টি হয়। এরপর হচ্ছে বাক সংযম। বাক সংযম ওই যে আমাদের ওই প্রথম যেটা আমরা বলেছি, দ্বিতীয়তে যেটা বলেছি, যে প্রিয় কথা, সত্য কথা,
হ্যাঁ, কখন কি বলতে হবে এই ব্যাপারে মানে যথার্থ ব্যবহারটা থাকা উচিত। অনেকে আছে হ্যাঁ কথা টথা বলে ফেলে তারপরে বলে হ্যাঁ ভুল হয়ে গেছে, বলে ফেলেছি, ক্ষমা করে দিন। আগেই ভাবা উচিত ছিল। একটা কথা থাকে না বাক সংযম, মানে সে অনেক সময় কন্ট্রোল করে করেও বলে ফেলে, যখন তখন যা খুশি বলে ফেলে। হ্যাঁ, এটা সেই মানে আমরা জানি না কি বলে এটাকে, এই যে বড় বউ ছোট বউয়ের গল্প জানি, কখনো এরকম শুনেছেন কিনা। বড় বউ খুব পরিশ্রম করে। কেন পরিশ্রম করে? বড় বউ যখন একটা ঘরের বা একটা সংসারে বড় বউ আসে, প্রথম দায়িত্বগুলো তার উপরে পড়ে, ফলে তার অভ্যাসগুলো হয়ে যায় প্রথম থেকেই। ঘরের সমস্ত রকম কাজকর্ম করা, সব কিছুর ব্যাপারে অভ্যাস হয়ে যায় তার। ফলে যত রকম শারীরিক শ্রম আছে দেখা যাচ্ছে বড় বউ বেশি করে। আর অনেক ক্ষেত্রে কি হয়, ছোট বউ যেহেতু পরে সে আসে, অনেক ক্ষেত্রে সে একটু ছাড় পেয়ে যায়। সে হয়তো এমন কিছু হালকা কাজ করে যেগুলোতে মানে সে অভ্যাস তার হয়ে যায় বা সেসবের সে দক্ষতা তার এসে যায়। যেমন বড় বউ রান্না করে আর ছোট বউ সেই খাবারটাকে পরিবেশন করে, কিন্তু লোকজন খেয়েটে ছোট বউয়ের নামটাই বেশি করে। কারণ বড় বউ একটু বাদে বাদে এসে মানে বলছে আমি রান্না করেছি, এত পরিশ্রম করেছি, এই করেছি সেই করেছি। ফলে তার কথাটা আর প্রতিষ্ঠিত হয় না। ছোট বউ যে একটু আদর করে খাইয়ে দিয়েছে সেই কথাটাই লোকে মনে রাখছে। কেন তাহলে বড় বউয়ের ব্যাপারটা কি হলো? ও যে সে করেছে এটা সবাই জানে, কিন্তু তারপরেও সে বলে বলে এই জিনিসটার প্রতিষ্ঠা চায়। যখনই এরকম লোকে নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকে বা চেষ্টা করে, তখনই তার প্রতিষ্ঠা নষ্ট হয়। যত উজ্জ্বল থাকবে, যত কম বলবে, যত নিজের প্রতিষ্ঠার কথা, নিজের কাজের কথা কত মানে কম বলা হবে, তত তার কথা প্রতিষ্ঠিত হবে। লোকে তার কথাটাকে এই করবে, বলে না সে করেছে। আর যত বলবে তত কিন্তু এই প্রতিষ্ঠাটা আসবে না। হ্যাঁ আমি করেছি, এবং তাতে করেই তার প্রতিষ্ঠা নষ্ট হয়ে যায়, লোকের শ্রদ্ধাটা সে হারিয়ে ফেলে। আর ওই যে ছোটো বউ এত কথাবার্তার মধ্যে নেই, একটু আদর করে খাইয়ে দিয়েছে, তাতেই ছোটো বউয়ের খুব নাম হয়েছে। ওই বাড়ির ছোটো বউটা খুব ভালো, কি সুন্দর ব্যবহার তার। কিন্তু কাজে কর্মে নেই, কিন্তু ছোটো বউ সারাদিন মানে ঘুরে বেড়ায়, সেজে গুজে বেড়ায়, বিছানায় শুয়ে বসে সময় কাটায়। বললে করে কাজ, কখনো কি করে না, কিন্তু তার মুখ মিষ্টি। ফলে তারই নাম। আর ওই যে বড় বউ এত কিছু করছে আর ফটাফট এসে উচিত কথা কিছু বলে দিল, লোকজনের সামনে ছোটো বউকে যাতা বলে দিল, বললো দেখ ও বাড়ির বড় বউটার কী ব্যবহার খারাপ, ছোটো বউটা এত ভালো, কি সুন্দর ব্যবহার করে, ওর সঙ্গে কীরকম খারাপ ব্যবহার করে। উল্টে গেল সব কিছু, কিন্তু পাশাই উল্টে গেল। তো এরকমই হয়। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই বাক সংযম বা এই আত্মসংযম আমাদের খুব দরকার। অন্যের সহিত ব্যবহারে কপটতা রাহিত্য, এই জিনিসটা আছে। এটা আরও উচ্চমার্গীয় ব্যাপার অনেকের আছে, যে কপট। এটাও আবার মনে রাখতে হবে যে শুধু ভালো ব্যবহারই কিন্তু ভালো মানসিকতার পরিচায়ক নয়। অনেকে ইচ্ছা করে ভালো ব্যবহার করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তার অন্যরকম আচরণ বা মানসিকতা থাকতে পারে, শয়তানি বুদ্ধি থাকতে পারে। সেক্ষেত্রে সবসময় ভালো ব্যবহার দেখলে হবে না, বরঞ্চ এটা দেখতে হবে যে এই ব্যবহারটা কি সকলের সঙ্গেই করে না বিশেষত আমার সঙ্গে করছে। যেমন এলাকার বিশেষ সন্ত্রাসী ব্যক্তি আপনার প্রতি খুব সদয় হতে পারে, বলতে পারে এই তুমি একদম বুক উঁচিয়ে চলবে, কেউ যদি তোমাকে কিছু বলে আমাকে জানাবে, আমি তাকে তোমার হয়ে মানে শাস্তি দিয়ে দেব। কিন্তু এরকম সঙ্গ কিন্তু বিপজ্জনক। আজকে তোমার পক্ষে দাঁড়িয়েছে, দুদিন বাদে তোমার বিপক্ষে যে কোনো সময় দাঁড়িয়ে যাবে। সুতরাং তেমন সঙ্গই নিতে হবে যে সঙ্গে কপটতা নেই, সবার সঙ্গে একই আচরণ যে করে, তেমন সঙ্গটাই উচ্চতর সঙ্গ এবং বুঝতে সহজ। না হলে কিন্তু ছলের পাল্লায় পড়ে যেতে হবে। তো এই যে 3 প্রকারের যে তপস্যা, এই তপস্যাগুলোকে আবার আমাদের তো 3-এর খুব গুরুত্ব, সেই হিসাবে সত্য রজতম এরকম ভাগে তো সব কিছুকেই কম বেশি ভাগ করা হয়েছে। এখানেও তপস্যাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা কি আমরা 17 নম্বর শ্লোকে আজকে পড়তে যাচ্ছি। বলা হচ্ছে যে ওই যে ত্রিবিধ যে তপস্যার কথা বলা হলো, এই সব তপস্যা ঈশ্বরে চিত্ত ব্যক্তিগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয়। কখন? যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয়। এই কথাটা আমাদের আগেই আছে, আমি পরে বলেছি গুরুত্ব দেওয়ার জন্য। কথাটা তাহলে কী হচ্ছে, সব রকমের তপস্যা যা কিছু আমরা করছি যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয় তবেই সেটাকে সাত্ত্বিক তপস্যা বলে। এখন এই কথাটা আমরা বারে বারে বলছি, বারবার বোঝানোর চেষ্টা করেছি এই কথাটার অর্থ কী। ফলাকাঙ্ক্ষা শূন্য মানে কি? ফলের সাথে মানে কর্মের সঙ্গে ফল তো থাকবেই,
এই আকাঙ্ক্ষা করি বা না করি তাতে কিছু যায় আসে না। কোনো একটা কর্ম যদি করা হয় তার ফল তার সঙ্গেই থাকে, ফল সবসময় থাকবে। তাহলে আকাঙ্ক্ষা না করে কি হবে? এখানে ফলাকাঙ্ক্ষা শূন্যতা বা ফলাকাঙ্ক্ষা না রাখা বলতে কি বোঝাতে চেয়েছে বলো পৃথা? ফলাকাঙ্ক্ষা করছি না বা ফলাকাঙ্ক্ষা করতে নেই এ কথা বলতে কি বোঝাতে চেয়েছে? আমরা এর আগেও বলেছি যে ফলের সঙ্গে মানুষের যে ব্যক্তিগততার যে সংযোগ আছে সেই সংযোগটাকে কাটিয়ে দিতে হয়। ফল হবে, কিন্তু সেই ফলের সঙ্গে আমার বা কর্তার যে কাজটা করছে তার কোনো সম্পর্ক নেই বা সে ওইটার সাথে অ্যাটাচড নয়। হ্যাঁ, ফলাকাঙ্ক্ষা শূন্যতা বা ব্যক্তিগততা এটাকে বলা হবে আমাদের পার্সোনাল অ্যাটাচমেন্ট। ব্যক্তি ওই কাজের সঙ্গে জুড়ে গেছে, ওই কাজের সঙ্গে যখন জুড়ে যাবে সে ফলের সঙ্গেও জুড়ে যাবে। এখন যখন এই পার্সোনাল অ্যাটাচমেন্ট যেটা আছে, ব্যক্তিগত যে সংযোগটা আছে, এটা যখন কেটে যায় তখন দেখা যায় সে সেই কর্মের ফলের সঙ্গে জড়িয়ে থাকে না। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ডাক্তার তার নিজের সন্তানের অপারেশন করছেন, এত অপারেশন করছে হাত কাঁপে না। যে নিজের সন্তানের অপারেশন করতে গেছে হাত কাঁপছে, মাথায় এই চিন্তা আসছে ওই চিন্তা আসছে, বিভিন্ন রকম ভাবনা এসে গেছে। আর অপর রুগীগুলোকে ধরেছে, কেটেছে, ঝটাঝট অপারেশন করে বেরিয়ে গেছে। কিন্তু যখনই নিজের আপন কারো ব্যাপার এসে গেল তখনই সে খানিকটা চিন্তিত হয়ে গেল, একটু ভাবনায় পড়ে গেল, একটু বেশি সতর্ক হয়ে গেল, বেশি কেয়ারফুল থাকলো। এই যে অতিরিক্ত যে ব্যাপারগুলো হচ্ছে, যা তার স্বাভাবিক আচরণ তার বাইরে চলে যাচ্ছে। কেন? কারণ ওইখানে ব্যক্তিগত অ্যাটাচমেন্ট, ব্যক্তিগত ভাব আছে। বিচারক যখন নিজের সন্তানের বিচার করবে তখন কি হবে? নিজের সন্তান কাঠগড়ে দাঁড়িয়ে আছে, বাবা হচ্ছে বিচারক, হ্যাঁ, সে কি করবে? সহজে মানবে না যে নিজের ছেলে দোষী। কী করবে? সে আরও বেশি স্ক্রুটিনি করবে, আরও বেশি যাচাই বাছাই করবে, হ্যাঁ, যাতেই হয়। আর অন্যান্য ক্ষেত্রে কী হয়? হ্যাঁ বুঝতে পেরেছি সে অপরাধী, চলো ভাই শাস্তি দিয়ে দিলাম, হ্যাঁ এই প্রমাণ পেয়েছি দিয়ে দিলাম শাস্তি। কিন্তু নিজের সন্তানের ক্ষেত্রে প্রমাণ পেলেও সেটাকে আবার বারবার ভেরিফাই করবে যে আসলে সেই প্রমাণটা ঠিক কিনা, না কারো চক্রান্ত বা যোগসাজশে এইসব ব্যাপারগুলো হয়েছে। অতিরিক্ত সতর্কতা। তো এই যে অতিরিক্ত বিষয়টা এসে গেল, এটাই হচ্ছে পার্সোনাল অ্যাটাচমেন্ট। এই জিনিসটা যখন ব্যক্তির সরে যায় তখন সে কর্মের সঙ্গে সে নিজে আর থাকে না, নিজের সংযোগ থাকে না। তো এটাই হচ্ছে ফলাকাঙ্ক্ষা শূন্যতা, মানে হচ্ছে ব্যক্তিগততা ছেড়ে দেওয়া। যেই ফল হচ্ছে সেই ফল হোক, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমার পক্ষে গেলেও আমি আছি, বিপক্ষে গেলেও আমি আছি। হ্যাঁ, কর্মকে উচিত মনে করেছি তাই করণীয় জ্ঞানে সেটাকে করছি। এরকম যে তপস্যা, এটাকে বলে সাত্ত্বিক তপস্যা। ঠিক আছে, এরপরে আমরা 18 নম্বর শ্লোকে যাব। 18 নম্বর শ্লোকে বলছে রাজস তপস্যা সম্পর্কে। রাজসিক তপস্যা কোনগুলোকে বলে? বলা হচ্ছে সৎকার। আচ্ছা, সৎকার শব্দের অর্থ কি? সৎকার শব্দটাকে আমরা 2-3 জায়গাতে পেয়েছি। একটা তো মানুষ মারা গেলে তার সৎকার করতে হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অতিথি সৎকার। তার মানে কি অতিথি বাড়িতে এলে তাকে মেরে সৎকার করতে নিয়ে যাব শ্মশানে? বিষয় কিন্তু তা নয়। অতিথি সৎকার হচ্ছে অতিথির আপ্যায়ন। সে কী রকমের আপ্যায়ন? ওই যে পূজা যেরকম হয় সৎকারও ঠিক একই রকমের হয়। তার পদ ধুইয়ে দেওয়া, তাকে আসনে বসানো এবং তাকে ভোজন করানো, এটি অতিথি সৎকার। এর বেশি তার অতিথির কোনো সৎকার হয় না। অতিথি বাড়িতে এলে তাকে হাত পা ধুইয়ে দাও, জল দাও, ব্যবস্থা করে দাও, তাকে বসার স্থান দাও, তার সঙ্গে ভালো ভালো কথা বলো এবং তাকে আহারাদির পরিবেশন করো। এবং যেহেতু অতিথির দিন আহারাদি শেষ করে যদি বিশ্রাম করলো, না করলে উনি হয়তো সেই সময় চলে যাবে। কারণ অতিথি মানে কি? যিনি সবসময় থাকেন না, সবসময় যিনি ঘরে থাকেন তিনি তার অতিথি নন। তো বলছে এরকম সৎকার, মান ও পূজা লাভ করিবার জন্য দম্ভ সহকারে যে তপস্যা অনুষ্ঠিত হয় এবং ইহলোকে যাহার ফল অনিত্য এবং অনিশ্চিত তাকে রাজস তপস্যা বলে। আমি মাঝে মাঝে ভাবি গীতা এত গভীরভাবে ভাবলো কী করে? কত সুন্দরভাবে বলছে দেখুন। সৎকার তার মানে আপনি আমাদের হয় এরকম, যিনি সেই অতিথি সৎকার পেলেন এবং যিনি করলেন তারা পরবর্তীতে গল্প করে যে আমার বাড়িতে 100 লোকের আয়োজন ছিল, লোককে ভরপেট খাইয়েছি, লোকে খেয়ে খুব খুশি হয়ে গেছে, এত সুন্দর করেছি, বলে না এরকম অনেকে? হ্যাঁ, তো এই যে সৎকার করলো এবং সৎকারের ফলে কী হচ্ছে, তার একটা কথা দাঁড়িয়ে গেল, সে একটা কর্মের উদাহরণ স্থাপন করলো এবং এইখানতে তার কি প্রকাশ পেল? খানিকটা দম্ভ, খানিকটা অহংকার, খানিকটা
যেন সেই মানে সে যে করতে পারে এরকম অতিথি সৎকার সেসব জিনিস প্রকাশ পেয়ে যায়। হ্যাঁ, দম্ভ সহকারে, যে বলছে দম্ভ সহকারে তপস্যা, তার মানে এটা একটা তপস্যা, কিন্তু সেইখানে খানিকটা দম্ভ মিশে আছে, খানিকটা অহংকার মিশে আছে, খানিকটা সক্ষমতার একটা জ্ঞান তার মধ্যে আছে যে আমার পক্ষে সম্ভব, আমি করি বা আমি পারি। এরকম। আবার এরপরে একটা কথা বলছে যে মান হচ্ছে অভিবাদন। অভিবাদন ব্যাপারটা কি? যেমন অনেক সময় আমরা বলি না, ওই যে রাজা যখন ঢোকে সভাতে একজন ঘোষণা করতে থাকে না, রাজাধিরাজ মহারাজ তার পদার্পণ হচ্ছে, সিংহাসনে আরোহণ করছেন। তো এটাকে বলে মান, অভিবাদন। আবার অনেক সময় ব্রিটেনের রানীর সঙ্গে সাক্ষাৎ হলে আমরা কি করি, মাথা নুচু করে তাকে মানে হাতে হ্যান্ডশেক করে, এরকম কিছু ভাব আছে। মান হচ্ছে সেই ভাব। অথবা আরও সহজ করে বললে, তোমাদের ক্লাসে যখন টিচার প্রবেশ করে তোমরা কি করো, তখন উঠে দাঁড়াও। এটা হচ্ছে শরীরী ভঙ্গির দ্বারা অন্যকে শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন, শরীরী ভঙ্গির দ্বারা। তো এরকম তো এটাকে বলে মান। তার মানে সৎকারও হচ্ছে, মানও হচ্ছে। এবং পূজা তো আমরা আগেও বলেছি, এই সৎকার, মান, পূজা, এই যে কর্মগুলো আমরা করি, তো এগুলো করা মধ্য দিয়ে কোথাও না কোথাও একটা ব্যক্তির, যে ব্যক্তি করছে তার একটা অহংকার বা একটা দম্ভ প্রকাশ পায়। যদিও এটা এক প্রকারের তপস্যা, তারপরও এই তপস্যার ফল হচ্ছে অনিত্য এবং অনিশ্চিত। এই কথাটাই ভালো লাগলো, বললাম এটা প্র্যাকটিক্যাল হয়ে গেল ব্যাপারটা। এই যে তপস্যার কথা বললো, এই ফলটা হচ্ছে অনিত্য। এত চেষ্টা করলাম, এত ভালো খাইয়ে পড়িয়ে দিলাম, তারপরেও সেই অতিথি ভালো বলবে না মন্দ বলবে এই কিন্তু আমার উপরে নেই। বাড়ি থেকে বেরিয়ে একজনের কাছে যেতে বলবে, ওর বাড়িতে গেছিলাম, খাইয়েছে পড়েছে ঠিকই, কিন্তু আমার সাথে যা ব্যবহার করলো, আমি আর কোনোদিন ওর বাড়িতে জলন্ন গ্রহণ করব না। হতে তো পারে, অনিশ্চিত। আমরা কিন্তু জানি না, 10 জনকে পাত পেরে খাওয়ানো হচ্ছে, কার ভালো লাগছে কার ভালো লাগছে না। কেউ খেতেই বলছে নুন হয়নি, ঝাল বেশি হয়ে গেছে, কী রান্না করেছে, খাবারের স্বাদই হয়নি, বলছে তো অনেকে এরকম। তার মানে অনিশ্চিত। এই যে রাজসিক তপস্যা, এর মাধ্যমে যে মানুষকে বা অতিথিকে বা ব্যক্তিকে সৎকার, মান বা পূজা করা হলো, এই ব্যাপারে তার যে মানে প্রশস্তি, সেটা পাবো কি পাবো না সেটা কিন্তু নিশ্চিত নয়। আর অনিত্য মানে হচ্ছে হতে পারে পেলাম, আজকে খেলো, আজকে খুব ভালো বলে খুব দারুণ করেছো, খুব সুন্দর, 2 দিন বাদে ভুলে যাবে, মনে রাখবেন এই কথা। আবার এক জায়গাতে খাবে, সেই গল্প 2 দিন চলবে, আবার এক জায়গাতে খাবে, সেই গল্প 2 দিন চলবে, মনে রাখবে না। তার মানে কি, এই বিষয়টা কি, এই ধরনের সেবার মাধ্যমে বা এই ধরনের সৎকারের মাধ্যমে মানুষের যে সেবা করা হলো, সেই সেবাটা অনিত্য হলো এবং অনিশ্চিত হলো। অনিশ্চিত কি, আদৌ হবে কি না আমরা জানি না। খাওয়ালাম তো সবাইকে, সেবা তো করলাম অনেককে, পূজা তো করানো হলো অনেককে, কিন্তু তারা কতটা সন্তুষ্টি লাভ করবে সেটা আমরা ঠিক করে জানি না। আর অনিত্য হচ্ছে, যদি করেও সন্তুষ্টি খানিকক্ষণ থাকবে, কিছুদিন থাকবে, তারপরে সেটা সে ভুলে যাবে। এই জন্য এইসব রাজসিক তপস্যা বলা হচ্ছে, ক্ষণিকের শান্তি বা সন্তুষ্টির জন্য। অতিথিরও ক্ষণিকের সন্তুষ্টি, আর যে অতিথি আপ্যায়ন করছে তারও ক্ষণিকের সন্তুষ্টি, ভুলে যাবে সবই। এরপরে দেখুন আরেকটা 18-19 নম্বর শ্লোকে আরও সুন্দরভাবে বলেছে। এটা কি হবে, এটার নাম কী হবে বলো? প্রথমে বললাম সাত্ত্বিক তপস্যা, এটা হচ্ছে রাজস তপস্যা। এখন যেটা হবে কি, তামসিক তপস্যা। তামসিক তপস্যাটা কি বলছে, এই কিছুদিন আগেও আমরা এই বিষয়টা আলোচনা করছিলাম। বলা হচ্ছে মোহাচ্ছন্ন বুদ্ধি বসে। মোহাচ্ছন্ন মানে হচ্ছে মোহ ব্যাপারটা আমরা এর আগেও বলেছি, যে প্রথম কথা হচ্ছে মানুষের নানান বিষয়ে অজ্ঞান থাকে। অজ্ঞান মানে হচ্ছে সেই বিষয়ে তার জ্ঞান পরিষ্কার থাকে না। এটা খুব স্বাভাবিক বিষয়, সব মানুষই সব কিছু জেনে বসে থাকে না, কোনো বিষয়ে তার অজ্ঞান থাকতে পারে। কিন্তু যদি সেই অজ্ঞানকে সে তার জীবনে সত্যি এবং সঠিক মনে করে, সেটাকে বলা হয় মোহ। অজ্ঞান যখন মান্যতা পেয়ে যায় তখন সেটাকে বলা হয় মোহ। তার মানে সে অজ্ঞানকে আর অজ্ঞান ভাবছে না, ভাবছে এটাই জ্ঞান, এটাই শ্রেষ্ঠতর, এটাই আসল বিষয়। এরকম মোহাচ্ছন্ন বুদ্ধি বসে নিজের শরীর আদিকে পীড়া দিয়ে অথবা অপরের শরীর আদিকে পীড়ন করে, এটাকে বলছে জারণ মারণাদি অবিচার দ্বারা পরের বিনাশার্থে যে তপস্যা অনুষ্ঠিত হয় তাকে তামস তপস্যা বলে। মানে
আমি একটা তপস্যা করছি, আমি কারো সেবা করছি, কারো পূজা করছি, কারো সৎকার করছি, কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে, যেটা ওই আমাদের হয় না, ইসে যায়, বাঁক নিয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে নিজের শরীরকে। এটা এক প্রকারের তপস্যা, এটা সাধনা, কাউকে সন্তুষ্ট করার জন্য, কারো মানে সন্তুষ্টির লাভের জন্য, কোনো এক দেবতার বা কোনো যে কারো যেমনই হোক না কেন, যে যাকে আরাধ্য মনে করেছে, উপায় হিসেবে কী নিয়েছে সে, বলছে আমার শরীরকে কষ্ট দিয়ে আমি মানে এই বিষয়টা লাভ করব। কোনো প্রয়োজন নেই, কিন্তু তার এরকম মনোবাসনা, এইটাই হচ্ছে মোহাচ্ছন্ন বুদ্ধি বসে, শরীরাদিকে পীড়া দিয়ে এবং অপর শরীরাদিকে পীড়া দিয়ে। কীরকমভাবে সেটা হয়, যে আমি তার সন্তুষ্টি লাভ করতে চাই, নিজের শরীরকে পীড়ন তো করছি, পাশাপাশি অন্য শরীরকেও পীড়ন করছি। কীরকম? বলিদান। আর পারো তো নিজেকে বলি দাও, পারো কিনা দেখো, তা নয়, অপর কোনো প্রাণী, অপর কোনো ব্যক্তি বা অপর কোনো ইসেকে বলিদান বা নিয়ম কারণে করা করে চাপাচাপি কোনো রীতি, এমন কিছু করা হলো রীতি, যে রীতির কারণে কিন্তু পীড়ন তৈরি হচ্ছে, নিজেরও পীড়ন হচ্ছে, প্লাস অন্যান্য ব্যক্তিদেরও সেই পীড়ন তৈরি হচ্ছে। অনেক মন্দিরে হয়তো খালি পায়ে ঢুকতে হবে বা 100 কিলোমিটার হেঁটে যেতে হবে, তবে গিয়ে ধর্ম হবে, নাহলে হবে না, তবে গিয়ে তীর্থ হবে, নাহলে হবে না। হ্যাঁ, এইসব যে নিয়মকানুন প্রচলিত হয়েছে, সে নিজের শরীরকেও পীড়ন করছে, অপরকেও কোনো না কোনো ব্যবস্থাপনা, রীতি, নিয়ম কানুন, আচারের মধ্য দিয়ে পীড়ন করার মাধ্যমে একটা কিছু মানে তপস্যা সে করার চেষ্টা করেছে। এই তপস্যাকে বলা হয় তামস তপস্যা। সুন্দর করে বলছে তামস তপস্যা। এই জন্য এই গীতা পাঠের কারণে মানুষের মধ্যে যে মুক্তি, মানুষের ভাবনার যে মুক্তি ঘটে, অন্য কোনো সাধনায়, অন্য কোনো কিছুতে এই মুক্তিটা কিন্তু আসে না। কারণ মন থেকে মানুষকে মুক্ত করে দিচ্ছে, ভাগ করে দিয়ে দিয়েছে, এবার তুমি চয়েস করো তুমি কোন ধরনের সাধনা বা কোন ধরনের তপস্যার দিকে তুমি যাবে। এত সুন্দর, ঠিক আছে। তো এখানে যেমন একটা সুন্দর কথা বলা হয়েছে যে এইরূপ তপস্যায় আত্ম উন্নতি বা পারলৌকিক কোনো স্থায়ী ফল হয় না, নিজের কোনো উন্নতি হবে না, বিষয়টা শরীরই হয়ে গেল। হ্যাঁ, এটা মানে ক্ষণস্থায়ী, ইহলোকের সামান্য কিছু সময়ের একটা প্রতিষ্ঠা হতে পারে, এই জন্য এটা অনিত্য এবং অধ্রুব বলা হয়েছে। এতে কোনো ফল লাভ হয় না, জীবন যেমন যন্ত্রণায় আছে, জীবন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকে। এইসব তপস্যার মাধ্যমে নিজেকে পীড়নের মাধ্যমে, যেই আচার আদি বা নিয়মের মাধ্যমে যে তপস্যা করা হয়, কোনো সেই অর্থে কোনো ফল লাভ হয় না, জীবন যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। এ কথাও বলে দিয়েছে। এবার 20 নম্বর শ্লোকে যাই। 20 নম্বর শ্লোকে বলছে, এবার দানের ব্যাপারে বলছে, দেখুন কত সুন্দর বলছে। দান করা উচিত তাই দান করি, এইরূপ কর্তব্য বুদ্ধিতে উপযুক্ত দেশ কাল ও পাত্র বিবেচনা করিয়া অনুপকারী ব্যক্তিকে যে দান করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক দান। দানেরও অনেক 3টে ভাগ আছে এখানে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। দানকে এরকমভাবে ভাগ করেছে। তো এখানে বলছে দান করা উচিত তাই দান করি। দান করা উচিত কি, আমার অতিরিক্ত কিছু সম্পদ আছে, তো যা আমার চাহিদার অতিরিক্ত, দরকার নেই, আমার বেশি আছে, তো এটা যার দরকার আছে, যে অভাবী, সত্যিকার অভাবী, তাকে আমি দিয়ে দেব। কারণ কি, আমার বেশি আছে এই জন্য আমি দেবো। কারণ এই নয় যে ওই লোকের খুব অভাব তাই দিচ্ছি, অথবা ওই লোককে দেওয়ার মাধ্যমে, দানের মাধ্যমে আমার কোনো পুণ্য অর্জন হবে, এইটা বিষয়টা নয়। বিষয় হচ্ছে আমার যা আছে, আমার বেশি আছে, তা আমি দিয়ে দিচ্ছি, স্বাভাবিকের থেকে বেশি আছে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে 3টে বিষয় বলছে। একটা হচ্ছে দেশ, কাল আর পাত্র বিবেচনা করে তবেই দান করার কথা বলছে। এটা আমরা আলোচনায় আসবো। আর বলছে অনুপকারী ব্যক্তিকে দান করতে। অনুপকারী মানে কি, এমন ব্যক্তিকে দান করতে যেই ব্যক্তির কাছ থেকে এর কোনো রিটার্ন পাওয়া যাবে না। অত সুন্দর বলেছে। মানে যেমন আমরা কি হয়, কারো কাছ থেকে পেলাম, আবার কি হচ্ছে, তাকে দিলাম। আগে এটা হতো, এই যে পুজো এসে গেছে সামনে, বিভিন্ন বাড়ি থেকে গিফট আসতো। এখন যেই বাড়িতে এসছে সেই কর্তারও মাথা খারাপ, এত এত গিফটে গেছে, তাদেরকে আবার রিটার্ন গিফট দিতে হবে। এখন তার হয়তো কোনো আর্থিক টানাটানি সেই সময়ের জন্য চলছে, তার একটু মুশকিল হয়ে গেছে, ভারী পড়ে গেছে তার জন্য। তো এটা হচ্ছে মানে আদান প্রদান, এটা দান নয়। তো দান হবে সেটা যেখানে যাকে দান করা হলো তার প্রত্যুপকারের বা সুযোগ পেলে সেও আমাকে দিয়ে দেবে, এরকম মানে জায়গায় সে রাখেনি, এবং কৃতজ্ঞতা স্বীকারের জায়গাও তার নেই। এরম অনুপকারী ব্যক্তি প্রত্যুপকারের আশা না রেখে দান করার জন্য বলছে। কতগুলো সুন্দর কথা এখানে বলেছে দেখুন।
আর এখানে আরেকটা কথা আমরা একটু বলছি, এই যে দেশকাল পাত্র, এই ব্যাপারটা একটুখানি আলোচনা করি। এটাও আমাদের বিভিন্ন সামাজিক রীতি, ধর্মীয় আচার আচরণের মধ্যে বিভিন্ন রকম মানে ব্যাপার এসে গেছে এবং লোকে ভুল বুঝিয়েছে। এক সময় লোকে এইসব ব্যাপারে ভুল বুঝিয়েছে। যেমন কথা একটা বলা হয়েছিল যে সবসময় পূর্ণ স্থানে বা পূর্ণ ক্ষেত্রে অথবা এটাকে আমরা কি বলবো, ওই যে তীর্থক্ষেত্রে দান করতে হয়, তাতে নাকি পুণ্য সর্বাধিক হয়। মানে দান করার যে বলছে না, স্থানকাল পাত্র বেঁধে দান করতে, যে দেশকাল পাত্র, দেশ মানে কি স্থান, কোন জায়গাতে দান করব, বলছে যে তীর্থস্থানে গিয়ে দান করবেন সেখানে দেয়। এই জন্য অনেক সময় দেখা যায় তীর্থস্থানে ভিখারির অভাব নেই। আপনি বিভিন্ন যাবেন, বিশেষ করে ইসে তো আছেই, কাশিতে, হ্যাঁ, ওই যে বেনারস, প্রচুর মানে এরকম ভিখারি আছে যারা দানের অপেক্ষায় থাকে এবং সেখানে লোকে গিয়ে দান করছে। নর্মালি হয়তো করে না, কিন্তু সেখানে গিয়ে করছে, অতিরিক্ত পুণ্য লাভের আশায় দান করছে। গঙ্গাতে পয়সা দান করে, আমাদের এখানেও হয়, দক্ষিণেশ্বর গঙ্গা তো পয়সা দিয়ে যাচ্ছে, গঙ্গাকে দান করছে। হ্যাঁ, এগুলো কি কিছু পাওয়ার উদ্দেশ্যে। আর সেই পয়সাগুলো কি, ওই স্থানীয় যেসব দুষ্ট বালক আছে বা নেশা টেশা করে এইসব ছেলেরা মাথায় চুম্বক বেঁধে টেনে 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 সে পয়সা নিয়ে গিয়ে তাদের যাই হোক হোয়াট এভার, তারা ভালো হোক মন্দ হোক যেমন কাজই হোক মানে করে বেড়াচ্ছে, কোনো কাজে আসছে না। মানে হিসেব মতো কি হচ্ছে, বেকার বেকার দান। কিন্তু আমরা অতিরিক্ত পুণ্য অর্জনের লক্ষ্যে এই দানগুলো আমরা করে থাকছি। তো এইটার যে ব্যাখ্যা, যে স্থান বুঝে দান করতে হবে, স্থানে গিয়ে দান করতে হবে, এই ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি মানে সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, স্থান মানে হচ্ছে এইখানে ওই কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্রের মতো পুণ্য স্থানে গিয়ে বা বিশেষ করে পুণ্য স্থানে গিয়ে দান করতে হবে এমন নয়। যেই জায়গা দানের যোগ্য হয়েছে, যেই জায়গা দানের যোগ্য মানে হচ্ছে, যেমন জল দান কাকে করতে হবে, যেই জায়গাটা হচ্ছে তৃষ্ণার্ত। যেমন একটা এলাকাতে ব্যারেন ভূমি হয়ে গেছে, ব্যারেন ল্যান্ড মানে হচ্ছে কি অনুর্বর জমি, তো সেখানে যদি নালা কেটে জল দেয়া হয় সেটা যথার্থ দান। ওই হিসাবে স্থান বলা হয়েছে। স্থান মানে হচ্ছে যেই জায়গাতে যেই জিনিসের অভাব আছে সেই হিসাবে যদি তাকে দান করা হয় সেটা হচ্ছে মানে দান, উৎকৃষ্ট দান। যেমন কোনো এলাকাতে রাস্তার ধারে প্রচুর গাছ লাগানো হলো, গাছের অভাব আছে, গাছ কেটে দিয়েছে, নতুন রাস্তা হয়েছে, রাস্তাকে দীর্ঘস্থায়ী করার জন্য কিন্তু গাছ লাগাতে হয়। কেন? রাস্তার পাশে যদি গাছ লাগে না, সেই রাস্তা মানে দীর্ঘস্থায়ী হয়, টিকে থাকে, মাটির শিকড় সেই রাস্তাকে ধরে রাখে, নাহলে রাস্তা ভেঙে যাবে, এমনিতে খোলা রাস্তা বা খালি রাস্তা ভেঙে যাবে। তার মানে কি ওই যে স্থান, ওই স্থানে গাছ লাগানো প্রয়োজন, সেই জন্য গাছ লাগানো হয়েছে। তো এরকম স্থান মানে হচ্ছে যেইখানে যেই স্থানে যেই জিনিসের অভাব আছে সেই জিনিসে তাই দিতে হবে। যেমন কোথাও বন্যা হয়ে গেছে, তা দান কি করব? যে এলাকাতে বন্যা নেই সেখানে গিয়ে দান করব? কোনো এলাকাতে শীত পড়েছে, প্রচণ্ড শীতে লোকে কষ্ট পাচ্ছে, অভাব পাচ্ছে, তাহলে সেই স্থান বলছে ওখানে গিয়ে দান করে। এই যে বলছে না, যে স্থান দেশ হিসাবে দান করে, শুধু পূর্ণ স্থান কুরুক্ষেত্র বা তীর্থক্ষেত্রে গিয়ে দান নয়। দান হচ্ছে যেখানে যেই সময়ে দানের প্রয়োজনীয়তা আছে সেই স্থানই হচ্ছে উপযুক্ত জায়গা যেখানে দান করতে হয়। কিন্তু এটাকে বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এরপর হচ্ছে বলছে স্থান কাল, কাল মানে হচ্ছে সময়, কখন দান করব। বলা হয়েছে সংক্রান্তিতে দান করা উত্তম, এটাও ভুল ব্যাখ্যা। সংক্রান্তি মানে কি? ওই যে 30 তারিখ মাসের যে শেষের দিন, তাই তো, সেটাকে তো সংক্রান্তি বলে। 30 তারিখ মানে হ্যাঁ, মকর সংক্রান্তি আছে, বিভিন্ন রকম সংক্রান্তি আছে, আমি অতটা জানিও না। তো এরকম সংক্রান্তি মাসের যে শেষের দিকের দিন, হ্যাঁ, পৌষ সংক্রান্তি আছে, তো এরকম যেসব সংক্রান্তি আছে শেষের দিন আর কি, নতুন মাস শুরু হবে তার আগের দিন, এইসব দিনগুলোতে দান করা অথবা গ্রহণের দিনে দান করা উত্তম, এরকম বলে অনেকে। এটাও ভুল ব্যাখ্যা, সম্পূর্ণরূপে ভুল ব্যাখ্যা। এইখানে মানে সময়টা হচ্ছে এরকম যে কেউ একজন মানে ইয়াং বয়স আছে কিন্তু সে দুর্দশাগ্রস্ত, তাকে দান করার থেকে যে বৃদ্ধ বয়স, যার উপায় নেই, তেমন কাউকে দান করা বেশি উত্তম। তার মানে বয়সের হিসাবই যদি করি, সময়ের হিসাবই যদি করি, তাহলে সেই হিসাব করব। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে 30 তারিখ বা সংক্রান্তিতে দান করব, তাহলে বাকি 1 থেকে 29 দিন, এই দিনগুলোতে যদি কারো যথার্থ দানের প্রয়োজন পড়ে আর আমি যদি বুঝতে পারি, তাহলে কি দান করব না? তাহলে এই কথাটা প্রতিষ্ঠিত হয় না। যে যখন দানের উপযুক্ত, দান গ্রহণের উপযুক্ত, তাকে তখনই দান করতে হবে।
কোনো সময়ের এখানে হিসাব নেই। তারপরে স্থান, কাল আর হচ্ছে পাত্র। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দানের ক্ষেত্রে এইটা অবশ্য শাস্ত্রীয়ভাবে আছে, এটারও ভুল ব্যাখ্যা হয়েছে এবং সঠিক ব্যাখ্যাটাও আমরা জানি বা বলতে পারি, বা এর আগে আমরা বলেছি যে দানের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হচ্ছে বেদজ্ঞ ব্রহ্মবিদ, ব্রাহ্মণ যাদেরকে আমরা বলতাম। এখন অবশ্য ব্রাহ্মণ বলতে অনেক কিছু বোঝায়, একটা জাত গোষ্ঠীকে বোঝাচ্ছে, কিন্তু বেদজ্ঞ যারা বেদ বিষয়ে জানেন এমন ব্রহ্মবিদ বা ব্রাহ্মণ জানে আছেন, তাদেরকেই দান করতে হয়, দানের উপযুক্ত ব্যক্তি। কেন এই কথাটা বলা হয়েছে? কারণ ওই আগে সমাজ ব্যবস্থা এমন ছিল, ব্রাহ্মণদের কর্ম করার প্রয়োজন হতো না, তাদের দায়িত্ব ছিল একটাই, অধ্যয়ন এবং অধ্যাপনা। তারা জীবনের এক পর্যায়ে অধ্যয়ন লাভ করবে, শাস্ত্রাদি বেদ বিষয়ে সে পাঠ করবে, এসব বিষয় শিখবে, জানবে, বুঝবে, এবং জীবনের বাকি অংশে অপরাপর যত লোকগোষ্ঠী আছে, মানে ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এদেরকে সেই সব বিষয়ে শিক্ষা দেবে, যারা আছে তাদেরকে শিক্ষা দেবে। তো যেহেতু শিক্ষকতার ভার এই ব্রহ্মবিদ বা এই বেদজ্ঞ ব্রাহ্মণের উপর পড়েছিল, ফলে কর্মের অধিকার তাদেরকে দেওয়া হয়নি। ব্রাহ্মণরাই ঠিক করেছে, আমাদের তো কর্ম করা দরকার নেই, আমাদের কাজ হচ্ছে শিক্ষকতা করা। এখন শিক্ষককে তো আমরা বলতে পারি না যে তুমি মুটে গিরে করো, তার কাজই তো শিক্ষকতা করো, তার জন্যই তাকে মানে সম্মানাদি অথবা অর্থাদি দিতে হবে, তার আর অতিরিক্ত কাজ নেই, শিক্ষকতাই তার প্রধান কাজ। তো এই জন্য মানে বেদজ্ঞ ব্রাহ্মণ যারা আছে তাদেরকে দান করারই সবচেয়ে উৎকৃষ্ট দান, এবং রীতিই তাই যে তারা শিক্ষকতা দান করবেন, তার বিপরীতে সমাজের ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এরা তার ভরণ পোষণ বা তাকে দানের মাধ্যমে তার মানে দেহ নির্বাহের দায়িত্ব তারা নেবে। এই ছিল আমাদের মূল কাজ। কিন্তু শুধু বেদজ্ঞ ব্রাহ্মণ নয়, যিনি সত্যিকার অর্থে অভাবগ্রস্ত এমন ব্যক্তিকেও দান করা উচিত ছিল। কিন্তু এখন যেটা হয়ে গেছে যে আমরা ওই যে বিভিন্ন সময় সেবা করি না, সেবা করাই তো বিভিন্ন সময় ব্রাহ্মণ ডেকে এনে 10 জন ব্রাহ্মণ, 7 জন ব্রাহ্মণ, 15 জন ব্রাহ্মণকে খাওয়াই, তাদেরকে দানাদি করি, এই ভাবছি যে হ্যাঁ ব্রাহ্মণ সেবা হলো, ব্রাহ্মণ দান হলো। এখন তাদের ভিতরে ব্রহ্মবিদ কয়জন আছে, হ্যাঁ, ব্রহ্ম বিষয়ে বেদজ্ঞ আছে কি না, সেসবের কিন্তু হিসাব আমরা করলাম না। ঠিক আছে? তো যেই ব্রাহ্মণের জীবন অধ্যাপনায় নিয়োজিত আছে, জগতের লোককে জ্ঞান দান, অধ্যাপনা দান, শিক্ষকতায় নিয়োজিত আছে, তার দায়িত্ব বাকি সকলের নিতে হবে, এবং এই দানটা হচ্ছে উৎকৃষ্ট। কিন্তু এতদ ব্যতীত এইসব ছাড়াও যারা অভাবগ্রস্ত আছে সেই সব ব্যক্তিকে দানও আমাদের জন্য খুব জরুরি। কেউ অসুস্থ, চিকিৎসা করতে পারছে না অর্থের অভাবে, তাকে সেই সুযোগটা দিতে হবে। হ্যাঁ, খেতে পারছে না, 2 দিন ধরে অনাহারে আছে, তাকে তক্ষুনি মানে খাবার দিয়ে সুস্থ করতে হবে। পরে পুনর্বাসন হচ্ছে সে যদি শক্ত সমর্থ হয় তাকে অন্য কোনো কাজে লাগানো যায় কিনা সেসব ব্যবস্থা করতে হবে। কিন্তু তখন তার কি দরকার? তখন ওই মুহূর্তে তার মানে খাদ্য দরকার। এসব যেগুলো বিষয় আছে ব্যক্তিই ঠিক করবে পরিস্থিতি অনুযায়ী, স্থান, কাল, পাত্র দেখে যে এই মুহূর্তে তার কী ধরনের দানের প্রয়োজন এবং আদৌ প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই সেখানে দান গ্রহণ করা যাবে, দান প্রদান করা যাবে। তো এগুলো বিভিন্নভাবে বলা হয়েছে, কখনো একটু ঠিকভাবে, কখনো ভুলভাবে, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র সবসময় উঁচু, উদার, উন্নত এবং সার্বভৌমিক, সবার জন্য একই নিয়ম করেছিল। কিন্তু এরকম ভুলভাল ব্যাখ্যা শাস্ত্রের অন্যান্য ব্যাখ্যা করার কারণে এই শাস্ত্রে খানিকটা বিশৃঙ্খলা, অধর্ম এবং দুর্দশা আসিয়া উপস্থিত হয়েছে। না হলে ধর্মকে আজকে এত মানে সংকটে দাঁড়াতে হয়। ধর্মকে সংকটে দাঁড়ানোর একটাই কারণ, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এই মুহূর্তে যতটুকু সংকট যে দেশেই থাকুক না কেন আছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে হিন্দু ধর্মের লোকেদের মানে ধর্ম বিষয়ক অজ্ঞান। এই বিষয়ে তারা জানে না, বোঝে না, সেসব বিষয়ে পালন করে না, সেসব বিষয়ে কোনো মান্যতা নেই, ভুলভাল বুঝে বসে আছে। সেই কারণে তাদের অজ্ঞানের কারণেই তাদের দুর্দশা। তাদের জ্ঞান, তাদের যথার্থ আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা যদি থাকে ধর্ম বিষয়ে, তাহলে সেটা আপনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে? তো এই শৃঙ্খলা ফিরে আসুক জগতে। তো এই হচ্ছে দান বিষয়ে বলা হলো, আমরা বাকিটা আগামী দিনের জন্য রাখছি। এখানে আমরা এই যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে 20 নম্বর শ্লোক, সাত্ত্বিক দান সম্পর্কে। দানের অন্যান্য ভাগও আছে, রাজসিক দান আছে, তামসিক দান আছে, সেগুলো আমরা আগামী দিন আলোচনায় নিয়ে আসবো।
রাজসিক দান পর্যন্ত, অর্থাৎ 20 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আজকের গীতা পাঠ আমরা রাখছি, এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম, নমস্কার, আগামী দিন দেখা হবে।